আজকে একটা অন্যরকম বিষয় নিয়ে সাক্ষাৎকার করব। আমার পাশে বসে রয়েছেন শ্রী বিকট কালীমাতা মন্দির কমিটির বা শ্রী বিকট কালীমাতা মন্দিরের প্রধান পুরোহিত শ্রী গৌতম ভট্টাচার্য। তার কাছে আমরা এই মন্দিরের ইতিহাস, জমি সংক্রান্ত সহ আরও নানাবিধ বিষয় শুনব এবং জানব। এই মন্দিরের উৎপত্তির ইতিহাস কি জানেন এবং কিভাবে এই মন্দিরের সৃষ্টি হলো, কতদিন ধরে পুজো করে আসছেন আপনি? নমস্কার। আমি আমার কাছে যেটুকু তথ্য আছে সেটাতে বলা যেতে পারে বাংলার 1125 বঙ্গাব্দে, হ্যাঁ, এই মায়ের যে মন্দির সংক্রান্ত বলা যেতে পারে তথ্য আর কি, হ্যাঁ, সেই কাগজে লেখা আছে যে আমার পূর্বপুরুষ এই মায়ের পূজা অর্চনার জন্য একটা চুক্তিপত্র আমার পূর্বপুরুষের পূর্বপুরুষের মাধ্যমে আমরা পাই। এবং সেইখানে 1125 বঙ্গাব্দ বলতে গেলে বলা যেতে পারে সেই আলীবর্ধিকার সময়ের আগেকার প্রতিষ্ঠিত এই মন্দির। আচ্ছা, সেই চুক্তিপত্র অনুযায়ী আমার পূর্বপুরুষ, আমার বাবা, আমার কাকা, আমার ঠাকুর দাদু বা তার বাবা, এইভাবে বংশানুক্রমিকভাবে পূজা আমরা করে আসছি এবং বর্তমানে আমি এই মন্দিরের পুজো করি। এই মায়ের মন্দিরের স্থাপনাটা বলা যেতে পারে কোনো এক মানে স্বপ্নাদেশে, হ্যাঁ, কোনো এক হয়তো জমিদার বা ইয়ের মাধ্যমে মায়ের এই আবির্ভাবটা হয়েছিল, যেটা আমি শুনেছি। আমি তো তখন আমার জন্ম হয়নি, তো আমি শুনেছি যে মায়ের স্বপ্নাদেশে এই মায়ের প্রতি আবির্ভাব হয় এবং মাকে তখন এখানে এই ত্রিমোহিনীর দাপট মায়ের চক দাপট মৌজাতে, হ্যাঁ, বিকটকালী মায়ের স্থাপনা হয়, প্রতিষ্ঠা হয় এবং তখন থেকেই মায়ের পুজো আর্চা হয়ে আসছে। এবং পাশে যে দিঘিটা আছে, সেই আমি শুনেছি আমার ঠাকুরদাদু, বাবা, কাকাদের কাছ থেকে শুনেছি যে দিঘি থেকে নাকি মায়ের পুজোর উপকরণ সামগ্রী সব উঠে আসতো, এবার পুজো হওয়ার পরে আবার সেইগুলো নাকি সেই দিঘিতে চলে যেত। এইটুকু আমি শুনেছি, এটা আমার শোনা কথা, আমি দেখিনি কোনোদিন। যাই হোক, তো মায়ের পুজোর এখানকার মায়ের এই পুজো খুব বলা যেতে পারে আমাদের হিন্দু ধর্মের, এবং শুধু হিন্দু বলা যাবে না, এতদ এলাকার এবং অবিভক্ত, যখন ভারত বাংলাদেশ একই ছিল, দুই দেশ এক ছিল, তখন থেকে এই মায়ের মন্দিরে পুজো হতো। পুজোতে হিন্দুরাও যেরকমভাবে সহযোগিতা করত, পাশাপাশি মুসলমান সম্প্রদায়ের লোকেরাও পরোক্ষভাবে সহযোগিতা করেছে বা করত, তারাও পরোক্ষভাবে পুজোতে অংশগ্রহণ করত এবং এখনও সেটা হয়ে আসছে। এবং বলা যেতে পারে এই বিকট মাতার পূজা বা মন্দিরের যা গরিমা, এটা আমাদের দক্ষিণ দিনাজপুর তো বটেই, এটা পুরো পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ একটা প্রতিষ্ঠান বলা যেতে পারে, ধর্মীয় প্রতিষ্ঠান। এবং এখানকার যারা যে সমস্ত ভক্তরা আমাদের সারা দেশে বিদেশে ছড়িয়ে আছে, সেখানেও সেই সব জায়গাতেও বর্তমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের কাছে পৌঁছে গেছে এবং তারা সহযোগিতা করে, আসে, ভক্ত থাকে এবং মায়ের মহিমা, মায়ের গরিমা প্রচুর অসাধারণ। মা সকলকে সমানভাবে সন্তান স্নেহে দেখেন। মায়ের আমরা সবাই সমানভাবে মায়ের আশীর্বাদ আমরা প্রাপ্ত পাই, হ্যাঁ, এবং মা
কোনো রকম যদি কেউ অনাচার বা অসৎকর্ম করে, তার ফল তাকে মার পরোক্ষভাবে হোক, আজ না হোক কাল হোক পরশু হোক, এরকমভাবে দিয়ে থাকেন। এবং মায়ের কাছে আমরা যে যা আমাদের মনের আকাঙ্ক্ষা, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা যাই কামনা করি না কেন, মা সেইটা পূরণ করার চেষ্টা করে এবং পূরণ করেও দেয়। হ্যাঁ, এই হচ্ছে মায়ের সব থেকে বড় গরিমা। এই মেলা, এই পুজো 9 দিন ধরে হয়। হ্যাঁ, প্রত্যেক চৈত্র মাসে, প্রত্যেক বছরের চৈত্র মাসের, যদি চৈত্র মাস কোনো বছর 31 তারিখ পড়ে, তাহলে সেক্ষেত্রে 23শে চৈত্র মায়ের মঙ্গল ঘট স্থাপনা হয়। আর যে বছর চৈত্র মাস 30-এর হয়, সেই বছর 22শে চৈত্র মায়ের মঙ্গল ঘট স্থাপনা হয়। সেই দিন থেকে প্রত্যেক দিন 9 দিনে, হ্যাঁ, প্রত্যেক দিন দুবেলা পুজো, সন্ধ্যা, ভোগ, আরতি এইসব হয়। তারপরে ভক্তদের, মায়ের যারা ভক্ত থাকে, আগে তো ভক্ত সংখ্যা এত ছিল না, এখন প্রচুর ভক্ত সংখ্যা হয়ে গেছে, ভক্ত বেড়ে গেছে, ভক্তের সংখ্যাও বেড়ে গেছে। তাদেরকে ওই 5 দিনের সংযম স্থাপন করে ক্ষৌর কর্ম করার পরে তারপরে তাদেরকে নগুন পড়ানো হয়। নগুন পড়ানোর পরে তারা একটা বিধি নিয়মের মধ্যে, মায়ের কিছু বিধি নিয়ম আছে, সেই বিধি নিয়মের উপরে মা তারা থেকে, হ্যাঁ, চৈত্র সংক্রান্তির দিন মায়ের মূল প্রধান পুজো হয়। পুজো হওয়ার পরে সেদিন হোমযজ্ঞ হয়। তারপরে ভক্তরা পৈতে নগুন খোলার পরে হোমের যজ্ঞের টিকা তিলক দেওয়া হয়। তারপরে মায়ের পূজা, ভোগ, আরতি হয়ে মেলা হয় সেই দিন। হ্যাঁ, তো এইভাবে মায়ের পুজোটা হয়। এবং এখানে 3 থেকে 4 দিন মেলা হয়। সব থেকে বড় মেলা হয় এখানে। বিভিন্ন জায়গার লোকজন, দোকানপাট সব আসে। হ্যাঁ, এতে করে আমাদের এই অঞ্চলের একটা খুবই, এটা বলা যেতে পারে, সর্ববৃহৎ কর্ম এবং গরিমা আর কি আমাদের। হ্যাঁ, গরিমা বলা যেতে পারে। এই হচ্ছে বিকট মায়ের। আর মায়ের এখানে প্রধান ভোগ হচ্ছে খাজা বাতাসা। মায়ের প্রধান ভোগ খাজা বাতাসা, এবং গোটা ফল দিয়ে মায়ের ভোগ হতো আগে, এখনও হয়। হ্যাঁ, এবং খাজা বাতাসা ছুঁড়ে দেওয়ার একটা প্রবণতা আছে, এখনও আছে। হ্যাঁ, এবং অনেকেই মানত করে সন্তানের ওজন সহ যতটা ওজন, সেই অনুযায়ী খাজা বাতাসা ঝুড়িতে করে বা ইয়েতে করে দেওয়া হয়। হ্যাঁ, তারপরে চুল মানত করে, যার যা অনেকে অনেক রকম মানত থাকে। মানত পূর্ণ হলে মায়ের কাছে এসে তারা, হ্যাঁ, সমস্ত কিছু জিনিসপত্র দেয়। এবং মায়ের এই মেলার সব থেকে বড় যেটা সেটা হচ্ছে আগে ওই ঘোড়ার নাচ আসতো, এখনও হয়তো আসে। হ্যাঁ, মেলার ভেতরে ঘোড়ার নাচটা হয়। হ্যাঁ, খুব বেশ মেলার চারিদিক দিয়ে হতো। হ্যাঁ, এই হচ্ছে মায়ের, আমাদের বিকটকালী মায়ের সব থেকে প্রধান বলা যেতে পারে। আপনাদের কাছে যে দানপত্র রয়েছে 1717 খ্রিস্টাব্দের, সেই দানপত্র অনুসারে দেখা যাচ্ছে 21 বিঘা 16 কাঠা জমি এই ঢলপাড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন মৌজায় দান করেছিলেন তৎকালীন যে জমিদার বা যিনি দান করেছিলেন তিনি। তো সেই জমিগুলো কালক্রমে এখন কি অবস্থায় রয়েছে? সেইগুলো কালক্রমে বলা যেতে পারে, মানে নথিতে যে নামে আছে বর্তমানে দেখা যাচ্ছে সেগুলো বেনামে হয়ে গেছে। এবার মানে নথিপত্র তো কিছু বলা যেতে পারে যে উদ্ধার করাই যাচ্ছে না। এবার যেটুকু নথি আছে সেইগুলো, জমি জায়গাগুলো অন্যের নামে হয়তো বা রেকর্ড হয়ে গেছে, বা কেউ বিনা রেকর্ডেই দখল করে সেইগুলোকে চাষবাস ভোগ দখল করছে। এই হচ্ছে ব্যাপার। প্রত্যেকের নামে, দেবংশীর নামে, পুরোহিতের নামে, ঢাকির নামে, সরকারি ভক্তের নামে, সকলের নামে জমি 21 বিঘা 16 কাঠা জমি দান করা ছিল দানপত্রে। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই জমিগুলো সমস্তটাই, বলা যেতে পারে বেদখল হয়ে রয়েছে। তার কোনো কিছু তথ্য পাওয়া যাচ্ছে, সেটা পাওয়া গেলেও সেটা উদ্ধার করা যাচ্ছে না।
আর কিছু তথ্য হারিয়েই গেছে, সেগুলো পাওয়া যাচ্ছে না, এই পরিস্থিতিতে আছে আর কি জমি। আপনি দীর্ঘ সময় ধরে মন্দিরের পুজো করছেন, তো এই 30 বছরে, শেষ 30 বছরে মন্দিরের অনেকটাই পরিবর্তন হ্যাঁ, হয়েছে। অনেকটা তো পরিবর্তন এই হয়েছে। পরিবর্তনটা আপনার চোখে কিভাবে ভাসছে? খুবই ভালো, খুবই ভালো। আগে আগে তো আমি যখন প্রথম পুজো মায়ের মন্দিরে আসি আমার বাবার সঙ্গে, আমার কাকার সঙ্গে, তখন তো দেখেছি একটা টিনের চাল দেওয়া, মাটির দেওয়াল দেওয়া একটা ঘরে মায়ের পুজো হতো। হ্যাঁ, সে ঝড় বৃষ্টি এলে জল প্রবেশ করতো, হ্যাঁ, বা টিনের চাল উড়ে চলে যেত, সেই রকম একটা পরিবেশ পরিস্থিতি ছিল। সেইখানে মায়ের পুজো হতো কোনো রকমভাবে, কুকুর বেড়াল এসে বা খোলা ছিল, খোলা মেলা। হ্যাঁ, তো বই হয়তো পুজো করে ঘট উল্টিয়ে দিয়ে চলে গেছে কেউ, এই রকম পরিস্থিতি ছিল। তো সেই জায়গা থেকে আজকের যে মায়ের মন্দির, হ্যাঁ, এই মন্দির প্রতিষ্ঠা ভিত্তিপ্রস্তর যে স্থাপনার যে পূজা আমার হাত দিয়েই হয়েছে 2000 সালে। হ্যাঁ, তখন ওই ভিত্তিপ্রস্তর স্থাপন করে মায়ের মন্দিরের স্থাপনা হয় 2000 সালে। এখানকার ত্রিমোহিনীর ব্যবসায়ী সমিতিরা উদ্যোগ নিয়ে, হ্যাঁ, এই মন্দিরটা প্রতিষ্ঠা করে। তখন থেকে বলা যেতে পারে, হ্যাঁ, আজ অবধি মানে যে পরিমাণ উন্নতি হচ্ছে মায়ের, বা উন্নতির দিকে এগোচ্ছে, ভক্তের সংখ্যা বাড়ছে, তারপরে লোক সংখ্যা বাড়ছে, তারপরে মানতের সংখ্যা বাড়ছে, চামুন্ডা মুখার সংখ্যা প্রচুর মুখা হয়ে গেছে। আমি যখন প্রথম এসে দেখেছি তখন ওই খুব বেশি হলে 4-5টা মুখা ইয়ে হতো, তারপরে সেটা 10টা 20টা 25টা হতে হতে আজকে সেটা 300-400 জায়গায় এসছে, এবং আগামী দিনে সেটা আরও উন্নতির পথে আরও বেড়ে যাবে। হ্যাঁ, সেই দিকেই এগোবে এবং আরও উন্নতি হবে। হ্যাঁ, এবং বলা যেতে পারে যে সর্ববৃহৎ একটা প্রতিষ্ঠান আমাদের বিকট মা ইয়ে হবে আর কি, এবং এইটাই আমার মনে হয়। আপনার এই 9 দিনের পুজোর বিশেষ বিধি বা রীতি কি রয়েছে? মানে সব পুজোর তো একটা বিশেষ কিছু ব্যতিক্রমী ক্যারেক্টার থাকেই, হ্যাঁ, সেই রকম আপনি এখানে পুজো করছেন 9 দিন ধরে, বিশেষ কি দেখেন? বিশেষ বলতে প্রথম তো 22শে চৈত্র বা 23শে চৈত্র মায়ের মঙ্গল ঘট স্থাপনা হলো। স্থাপনা হওয়ার পরে মায়ের নিত্য পুজো আরতি, ভোগ আরতি হচ্ছে। এবার বিশেষ বলতে আমাদের যেদিন আমরা ভক্তদের নগুন পড়াই, সেই দিন বাবার একটা পুজো করতে হয়, মহাদেবের, শিবের পুজো করে, শিবের আবাহন, আমন্ত্রণ সমস্ত কিছু করে, হ্যাঁ, হচ্ছে শিবের চড়ুপাকটা হচ্ছে আমাদের দেবাদিদেব মহাদেব তো ক্ষীরের ভক্ত, ক্ষীর ভালোবাসেন। তো সেই দিনটাতে ওই ক্ষীর চড়ুপাক করে, ওইটা ক্ষীরটাকে অন্ন পরমান্ন হিসাবে পাক করে বাবার পুজোর পরে বাবার মাথায় ওইটা আমরা স্থাপনা করি। হ্যাঁ, এইটা হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য। এবং দ্বিতীয় দিন বলতে নগুন পড়ানোর পরের দিন, দ্বিতীয় দিনও ওই বাবার প্রধান পূজা হয়। হওয়ার পরে ক্ষীর চড়ুপাক করে বাবার মাথায় স্থাপনা করা হয়। হওয়ার পরে সেই দিন পরপর অনেক কাজ হয়, ক্রিয়াকর্ম হয়। সেটা হচ্ছে মায়ের চামুন্ডা পূজা হয়, মোখাগুলোর পুজো হয়, তারপরে শ্মশানের পুজো, শ্মশান খেলা। হ্যাঁ, শ্মশান থেকে মাকে আমন্ত্রণ করে নিয়ে এসে মশান খেলা। হ্যাঁ, আগে আমি দেখেছি ওই দায়ের উপরে শুইয়ে, হ্যাঁ, শিব কালী প্রতিষ্ঠা করা হয়েছে। তারপরে আগুনের উপরে, হ্যাঁ, ভক্তরা হেঁটে গেছে, দাঁড়িয়েছে, এইসব খেলাধুলা, বিভিন্ন রকম খেলাধুলা ছিল। তো সেই সমস্ত লোকজন আস্তে আস্তে, সবাই তো আর, আমরা তো কেউ জগতে দীর্ঘস্থায়ী নই, ক্ষণস্থায়ী। হ্যাঁ, তো ওই সেই সমস্ত পুরনো সাবেকি লোকজনগুলো গত হয়ে গেছে, যার জন্য ওই ক্রিয়াকর্মগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। তো এখনও কিছু কিছু হয় খেলাধুলো, সেই শ্মশান খেলা হয়। তারপরে শিবের কৃষি, হ্যাঁ, বাসলির ভরণ, তারপরে লক্ষ্মীর ভরণ, তারপরে খাপড়া পুজো, মায়ের প্রধান যে
গিয়ে সেই দিনটাকেই মাকে আমন্ত্রণ করে নিয়ে এসে বিশেষ পূজা, ওইটাই হচ্ছে আমাদের প্রধান পূজা। খাপড়া পূজাটাই হচ্ছে মায়ের প্রধান পূজা হয়। সেটা হচ্ছে ওই সংক্রান্তির আগের দিন ভোর রাত্রে ওই পুজোটা হয়। ওইটাই হচ্ছে ভক্তদের, সমস্ত যারা ভক্ত থাকে, বাবার ভক্ত, মায়ের ভক্ত, বা সমস্ত ভক্তদের উদ্দেশ্যে মঙ্গল কামনার্থে ওই পুজোটা হয়ে থাকে এবং তার আশীর্বাদ, তার শান্তি জল, তার মায়ের ফুল ধুলি সমস্ত কিছু ওখান থেকে প্রদান করা হয়। এই হচ্ছে মায়ের বিশেষ দিন। আর তারপরে সংক্রান্তির দিন তো মায়ের প্রধান পুজো হয়। সেই পুজোটা সকাল থেকে নিয়ে, আর এই পুজোর এখানে মায়ের মন্দিরের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মায়ের পুজো বারবেলার আগে কখনো হয় না, মানে দুপুর 12টা বাজে, তারপরে মায়ের পুজো শুরু হয়। এইটা হচ্ছে এই বিকট মায়ের একটা প্রধান বৈশিষ্ট্য। অন্যান্য মন্দিরে যেমন বা অন্যান্য দেবতার স্থানে যেমন সকালবেলায় পুজো হচ্ছে, সেরকম এখানে বারবেলার আগে মায়ের পুজো হয় না। এই হচ্ছে এখানকার মায়ের প্রধান বৈশিষ্ট্য। আপনি এতদিন ধরে পুজো করছেন, আপনার নজরে অলৌকিক ঘটনা যেটা আপনাকে বারবার ভাবিয়েছে, ছুটিয়েছে এই মন্দিরে, এরকম কিছু? সেরকম আমার ইয়েতে মানে প্রভাব আসেনি, তবে একটা দুটো ছোটোখাটো বিষয় বলা যেতে পারে আমি উপলব্ধি করেছি। সেটা মানে বলতে পারেন যে ওই যদি কেউ মায়ের মন্দিরে কোনো রকম অনাচার, দুরাচার বা কুকর্ম, এই ধরনের যদি ক্রিয়াকর্ম কেউ করেছে বা করে থাকে, বা মায়ের সম্পত্তি বলুন বা মায়ের উপকরণ বলুন, যাই বলুন, এই ধরনের যদি বা মায়ের অর্থ, মায়ের যা ইনকাম হয় মেলা থেকে বা মন্দির থেকে, সেই সমস্ত বিষয় যারা ব্যক্তিগতভাবে ব্যবহার করার চেষ্টা করেছে, তাদের কিন্তু আমি দেখেছি বাস্তবে তারা সেই ফল কিন্তু তারা পেয়েছে। এবং এটা আমার চোখের দেখা আর কি। আমার এই বিগত কয়েক বছরে মায়ের মন্দিরে সেবায়িতের পুজোর কাজ করে এসে আমি দেখছি, এই জিনিসটা আমি লক্ষ্য করেছি। মা কিন্তু যদি কেউ এই ধরনের কর্ম করেছে, তার ফল কিন্তু মা তাকে মানে সঙ্গে সঙ্গে হয়তো দেয়নি, কিন্তু 2 বছর, 10 বছর, 5 বছর পরে তার ফল দিয়েছে। এইটা আমি উপলব্ধি করেছি। এরকম অনেক ভক্ত থাকে, তাদের অনেক দুঃখজনক ঘটনা ঘটে, তারা এখানে এসে মানত করেন, মায়ের কাছে পড়ে যান, এরকম কোনো ঘটনা? হ্যাঁ, এরকম হয়েছে এবং তার ফল পেয়েছে। তা আমার কাছে এসে বলেছে, আমি তাদেরকে আশীর্বাদ দিয়েছি, মায়ের ফুলধুলি দিয়েছি এবং তাদেরকে মানত করে দিয়েছি, তারা তার সুফল পেয়ে এবং যে যা মানত করেছে সুফল পাওয়ার পরে তারা এসে সেটা মাকে দান করেছে, দিয়েছে। এটা হয়েছে। অনেক ভক্ত মায়ের কাছে এসে আকুতি মিনতি করেছে। কেউ সন্তান চেয়েছে, কেউ কন্যা সন্তান চেয়েছে, কেউ পুত্র সন্তান চেয়েছে, কেউ বা চাকুরি চেয়েছে, কেউ বা অর্থ চেয়েছে, বা অর্থ বলতে মানে ব্যবসায়িকভাবে হোক বা এই কর্মসংস্থান যে কোনোভাবে হোক, যে যা মানে, কেউ বা রোগ মুক্তি, দুরারোগ্য রোগে ভুগছে, এরকম অনেক ভক্তের আমি মানত করে দিয়েছি এবং তাদের মধ্যে বলা যেতে পারে মানে 80% ভক্ত তার ফল পেয়েছে এবং ফল পাওয়ার পরে তারা এসে যে যা মানত করেছিল সেটা মাকে দান করেছে। আমাদের শ্রী বিকট কালীমাতা মন্দিরে যে এত চামুন্ডা, মানে আমরা যদি এই মাকে একটা অশ্বত্থ ধরে নিই, একটা অশ্বত্থ যেরকম শিকড় বিস্তার করে বহু একটা এলাকা জুড়ে তিনি শেকড় ছাড়েন, এই শেকড়ের মাধ্যমে একটা নেটওয়ার্ক বা জাল তৈরি করে ফেলেন। তো বিকটকালী মাতাও সেই রকম হিসেবে এই এত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চামুন্ডার দল গড়ে, এই মায়ের অনুকরণে চামুন্ডার দল গড়ে এই যে একটা জেনারেশন
পুরো এই 5টা দিন এই যে ব্রত, এই যে এটা তো একটা কঠোর ব্রত, মানে একটা ছেলেকে একবেলা যদি নিরামিষ খেতে বলেন পারবে না, কিন্তু সে 5 দিন এখানে পালন করে দিচ্ছে। এই যে মায়ের টানেই এই যে শিকড়টা মায়ের বিস্তার হচ্ছে, এবং এটা প্রত্যেক বছর বাড়ছে, মানে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। আপনার নজরে এটা মানে কিভাবে আপনাকে অভিভূত করছে? খুবই ভালো, খুবই ভালো এটা লক্ষণ, এবং এটা মানে বলা যেতে পারে বৃহৎ একটা উদ্দেশ্য এবং এবং এতে করে মায়ের গরিমা মহিমা ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, এবং এটা খুবই ভালো একটা দিক বলা যেতে পারে। হ্যাঁ, এবং আগামী দিনে আরও বেড়ে যাবে, আরও বাড়বে, আরও শিকড় ছড়াবে, মানে বিস্তৃত হবে চারিদিকে। এবং বর্তমান তো বলা যেতে পারে সোশ্যাল নেটওয়ার্কের যুগ, এর মাধ্যমে আমরা তো প্রতি মুহূর্তে সব কিছু দেখতে পাচ্ছি, জানতে। আগে তো সেই জিনিসটা ছিল না, আগে ওই বাৎসরিক পুজোর সময় এসে ওইটুকু সময়ের মধ্যেই হতো। এখন মন্দির প্রতিষ্ঠা হওয়ার পরে প্রত্যেক দিনই ভোগ আরতি পুজো হচ্ছে, নিত্য নৈমিত্তিক পুজো হচ্ছে, প্রত্যেক দিন দেখা যাচ্ছে, নেটওয়ার্কের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি মায়ের দর্শন হচ্ছে, এবং ভক্তের সংখ্যাও বেড়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। এটা ভালো দিক, এটা মানে মানে বৃহৎ প্রকল্প বলা যেতে পারে, এবং বৃহৎ মানে একটা মায়েরও উন্নতি, আমাদের সকলেরই উন্নতি, মঙ্গল আর কি। হ্যাঁ, মা তো এই এই অত্র অঞ্চলের মানে রক্ষা করতে হিসেবেই মায়ের মূল ভূমিকা। তো মা এখানে কিভাবে ভক্তদের রক্ষা করেন, কিভাবে ভক্তদের সবসময় পাশে থাকেন? মা তার সন্তানকে যেভাবে আগলে রাখে, মানে আমাদের যে জন্মদাত্রী মা, আমাদের যিনি জন্ম দিয়েছেন, তিনি, আমরা যতই ভুল ত্রুটি অন্যায় অপরাধ করি, মা কিন্তু সন্তানকে সন্তান স্নেহেই দেখে, এবং যত দোষ করুক, অন্যায় করুক, ভুল করুক, মা কিন্তু সন্তানকে ফেলে দেয় না কখনো। তো সেই হিসাবে এই মায়ও, মানে এই বিকটকালী মাতাও এখানকার এই অঞ্চলের সকল ভক্তকে এবং সকল অধিবাসী বৃন্দকেও ওই একইভাবেই সন্তান স্নেহী দেখে, এবং ওইভাবেই তার ছত্রছায়ায় আমাদেরকে আগলে রেখেছে, বুঝতে পেরেছেন? এবং যদি কেউ ভুল করে থাকে, সেটা যদি কঠোর ভুল হয়, সেটা মা বিচার করে তার সেই দণ্ডটা তাকে দিয়ে দেয়। যদি দেখে যে না, এই সন্তান এটা সামান্য নগণ্য ভুল করেছে, ঠিক আছে, তাকে ক্ষমা করে দেয়। এবং মাকে যদি মার কাছে আকুতি মিনতি করা যায়, মা নিশ্চয়ই ক্ষমা করে। মাকে যদি আমি বলি, মা আমি এই ভুলটা করেছি, তুমি আমার আমাকে সন্তান, তোমারই তো আমি সন্তান, আমি এই ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, মা ক্ষমা করে দেয়। এই হচ্ছে মায়ের প্রসেস। মায়ের এই পুজোতে দেখা যায় মানে মায়ের এই কালচার, বাসলি বরণ, ধূপ চালান, শিবের কৃষি, খাপড়া পুজো, মায়ের নৃত্য, যেই বলি, তো এই পুরো কালচারকে তুলে ধরার জন্য আমাদের রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে প্রত্যেক বছর মেলাতে সব ফটোগ্রাফাররা আসেন। শুধু ফটোগ্রাফার না, আরও বিশেষ যারা ইতিহাস নিয়ে কাজ করেন, গবেষণার কাজ করেন, সেই সমস্ত মানুষজন আসেন। এই কালচার, এই হেরিটেজ আপনাকে কতটা টানে? খুব খুব ভালো, খুব ভালো। মানে আমি তো গর্ববোধ করি যে মানে এত বড় একটা বৃহৎ প্রতিষ্ঠানের আমি পুজো সেবাই পুরোহিত, এটাতে আমি খুবই গর্ববোধ করি, এবং খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো লাগে, খুব ভালো লাগে। শেষ করব, তার আগে আপনার কাছে একটা প্রশ্ন। আপনি কলকাতায় থাকেন কর্মসূত্রে, তো প্রত্যেক বছর আপনাকে পুজো করতে আসতে হয়। তো এই যে আপনি আসেন, আবার যান, ফিরে যান, মাকে ছেড়েও থাকেন একটা বছর পুরো সময় ধরে, পাশাপাশি আপনি এই যে আসেন, আসার সময় আপনার পেশা ছেড়ে আসা, কোথাও তো একটা সমস্যা তৈরি হতেই পারে, কোনো না কোনো বছর হয়েওছে হয়তো। তারপরে এই যে ছেড়ে থাকেন, এই ছেড়ে থাকাটা আপনাকে কতটা দুঃখ দেয়? আর আপনি যে আসেন, এই সামনে যদি কোনো বাধা আসে, সেইটা কীভাবে রিজলভ করেন? দেখুন, মা তো সর্বত্রই বিরাজ করেন, মাকে ছাড়ার তো ধরার কোনো প্রশ্ন নেই। মা এখানে আছেন বটে,
কিন্তু মা কি মন্দিরে সবসময় থাকেন? মা মন্দিরে থাকেন না, মা সর্বত্রই আছেন। আমি কলকাতায় থাকি, মা আমার সঙ্গে কলকাতাতেও থাকেন। আমি দিল্লিতে থাকি, মা আমার সঙ্গে দিল্লিতেও থাকেন। যে ভক্ত যেখানে আছে সেখানেই মা বিরাজ করেন, মা সর্বত্র। সুতরাং মানে আমি পুজো করতে আসছি 9 দিনের জন্য, আমার জীবন জীবিকা কর্মসংস্থান ছেড়ে আমি মায়ের টানে পুজো করতে আসছি। এটা আমার মানে বলা যেতে পারে আমি মায়ের পুরোহিত, পুজো করি সেই হিসাবে আমি আসছি। কিন্তু আমি যে চলে যাচ্ছি হ্যাঁ মাকে ছেড়ে, সেটা নয়, মা আমার সঙ্গেই আছেন, মাকে নিয়েই আমি থাকছি। সুতরাং এখানে ছেড়ে যাওয়ার বা ধরে রাখার কোনো কিন্তু কোথাও তো একটা আবেগতাড়িত হতেই হবে। আবেগতাড়িত বলতে হ্যাঁ মানে সেটা আমি ঠিক মানে মনে করি না কোনো সময় যে মাকে ছেড়ে আমি চলে মানে গেলাম। আপনি নিজেকে ভাবতে দেন না না, বিষয়টা? বিষয়টা আমি ভাবতে দিই না, কারণ মা সর্বত্র। আমি যে প্রত্যেক দিন আমার যেখানে বসবাস করি, আমি প্রত্যেক দিন মাকে স্মরণ করি। মায়ের বীজ মন্ত্র আমার করতে হয়, হ্যাঁ জপ করতে হয়, তারপরে আহ্নিক করতে হয়, তারপরে প্রত্যেক দিন শোবার সময় মাকে স্মরণ করি, প্রণাম করি, আমরা সকলেই, আমার পরিবারের সকলেই। হ্যাঁ, এবং মা মানে আপনারা বলতে পারেন যে ত্রিমোহিনী বিকটকালীতেই মা আছে আর দিল্লিতে মা নেই, এটা নয়। যেখানে যেখানে মায়ের ভক্তরা ছড়িয়ে আছে সেখানে সেখানেই মা বিরাজ করছে। মা সবাইকেই সমানভাবে সর্বত্রই মা হচ্ছে একই দৃষ্টিতে দেখেন। হ্যাঁ, তবে আমি এখানকার জন্মসূত্রে আমি এই জায়গাটাই আমার জন্মস্থান, তো সুতরাং আমি এই জায়গাটাতে এখন আগে যে পরিমাণ যেরকম ছিল তার থেকে অনেক ডেভেলপ হয়েছে, অনেক উন্নতি হয়েছে। সেইটা একটু আমাকে বেদনা দেয় যে আমি ছেড়ে চলে গেছি, আমার পৈতৃক ভিটেমাটি ছেড়ে আমি বাইরে চলে গেছি কর্মসূত্রে। সেই জায়গাটা একটু বেদনা দেয়, মনে হয় যে আমি আবার এখন এখানেই ছুটে চলে আসি, এখানেই বসবাস করি, এইটা আমার মনে হয়। হ্যাঁ, আর এই মায়ের ভক্তদের কি বার্তা দিতে চান আপনি? মায়ের ভক্তদের বার্তা, মা সকল ভক্তকে সুস্থ রাখুক, মঙ্গল রাখুন। মায়ের ভক্তদের সবাই যাতে শান্তিতে সুস্থভাবে এবং জীবন জীবিকা নির্বাহ করতে পারে, ভালো থাকে, সুস্থ থাকে, কোনো রোগ ব্যাধি যেন না হয়, এবং তারা যেন মঙ্গলময় ভাবে বাস করতে পারে, থাকতে পারে। এটাই আমার মায়ের কাছে আবেদন, মায়ের কাছে নিবেদন যে মা তুমি সকল ভক্তকে এবং এলাকাবাসীকে, শুধু ভক্ত না, আমাদের এই এলাকাবাসীকে সবাইকে মঙ্গল করে রাখুন, সবাইকেই সমান দৃষ্টিতে সমানভাবে, এটাই আমার মায়ের কাছে।